গল্প শেষ হবে না। গাড়ি নিবা? গাড়ি রঙিন ঝকঝকে গাড়ি, লাল নীল হলুদ সব, চললে করে ঝমঝম রব, চাকা ঘুরে ঘুর ঘুর, হাসি আসে পুরপুর, একটা নিলে মজা ফ্রি, দুইটা নিলে নাচু ফ্রি। এই যে বাচ্চারা আইসো ভাই, স্বপ্নের গাড়ি নিয়ে বাড়ি যাই। গাড়ি নিবা? গাড়ি দেরি কইরো না, শিয়ালিনীর দোকান কিন্তু বেশিক্ষণ নাই। ও কাকিমা, কি সুন্দর সুন্দর গাড়ি আছে তোমার কাছে, আমাকে কি একটা লাল রঙের গাড়ি দিবা? হ্যাঁ তো, আমি তো আমার খেলনা বিক্রি করতে পারলেই খুশি। তো তোমার কাছে কি টাকা আছে? টাকা? আমি যে খেলনা টাকা ছাড়া বিক্রি করি না। একটা গাড়ির দাম 100 টাকা। যা তো যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপর গাড়ি নিতে পারবি। আচ্ছা কাকিমা, আমি এখনই মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। আমার জন্য কিন্তু এই লাল রঙের গাড়িটা রেখে দিবা, কাউকেই দিবা না। হ্যাঁ রে বাপু, যা দৌড় দিয়ে টাকা নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। এরপর মিতু তার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। মা, ও মা, আমার লক্ষ্মী মা, তুমি আমার কত ভালো মা। আমার না লাল রঙের গাড়ি খুব পছন্দ, আমাকে 100 টাকা দিবা মা, আমি একটা লাল রঙের গাড়ি কিনবো। এই তো আবার চলে এসেছিস আরেকটা বায়না নিয়ে। দুদিন পর পর তোর এটা চাই, ওটা চাই, ওটা চাই। এই তো আজকে একটা খেলনা কিনে দিব, দুদিন পরেই সেই খেলনাটা ভেঙে ফেলবি। যা তো যা, বিরক্ত করিস না, তোকে আমি আর কোনো খেলনা কিনে দিতে পারবো না। দাও না মা, 100 টাকাই তো, আমি যে খেলা করতে খুব পছন্দ করি, দাও না প্লিজ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। 100 টাকা, 100 টাকা কি টাকা মনে হয় না তোর? ঠিক আছে, এইবারই শেষ। এই যে এইবার তোরকে খেলনা কিনে দেব, এইটা যদি তুই হারাস না, তোর কিন্তু খবর আছে বলে দিলাম। নে টাকাটা নে। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, এটাই কিন্তু তোর শেষ খেলনা। এই খেলনাটা যদি তুই হারাস না, তোকে কিন্তু আমি আর কখনোই কোনো খেলনা কিনে দিব না, মনে রাখবি। ইয়ে, আমার লক্ষ্মী মা, তুমি দেখো আমি এই খেলনাটা খুব যত্ন করে রাখবো, কোনোদিনই হারাবো না। এরপর মিতু টাকাটা নিয়ে চলে গেল খেলনা কিনতে। কাকিমা, ও কাকিমা, এই যে দেখো আমি টাকা নিয়ে এসেছি, এইবার তুমি আমাকে লাল ওই সুন্দর গাড়িটা দাও। হ্যাঁ তো দে, টাকাটা দে, এইবার আমাকে যেতে হবে, আমার অনেক দেরি করে ফেললি তুই। এই যে নাও টাকাটা কাকিমা। আজকে আমি খুব খুশি, আজকে আমি আমার পছন্দের খেলনাটা কিনতে পেরেছি। যাই, এটা দিয়ে বিথির সঙ্গে একটু খেলে আসি। বিথি, বিথি দেখ, আমি কত সুন্দর একটা লাল টুকটুকে গাড়ি কিনেছি, সুন্দর না বল? হ্যাঁ তো মিতু, কি সুন্দর একটা খেলনা কিনেছিস তুই, কি সুন্দর লাল টুকটুকে। এত সুন্দর খেলনা কিনে দিল তোর মা? হ্যাঁ, আমার মা আমাকে টাকা দিয়েছিল এই খেলনাটা কেনার জন্য। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা লাল টুকটুকে গাড়ি কেনার। চল এখন আমরা এটা দিয়ে খেলি। উফ, আমার অনেক ক্ষুধা লেগেছে, এখন আমি বাড়ি যাব, তোর সঙ্গে পরে খেলবো বিথি। এই তো এখন আসার সময় হলো তোর মিতু। কোথায় ছিলি এতক্ষণ? আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি। এই তোর আসার সময় হলো, আর তোর হাতে ওই খেলনাটা কোথায় রে? দে তো, দেখছি না যে। ইয়ে মানে মা, আমার না একটা ভুল হয়ে গিয়েছে, আমি বিথির সঙ্গে খেলছিলাম, সেখানে বোধহয় আমি ফেলে রেখে এসেছি। এই তো আমি জানতাম এমন কিছুই হবে। আমি বলেছিলাম না, একটা খেলনা তুই একদিনও রাখতে পারিস না, হয় ভেঙে ফেলিস না হয় হারিয়ে ফেলিস। আমি
আমি বলেছিলাম এটাই তোর শেষ খেলনা, এবার হারালে আর তোকে খেলনা কিনে দিব না। এবার হলো তো আমার কথা? চল তোর খেলনাটা খুঁজে নিয়ে আসি, না হয় আর খুঁজে পাওয়া যাবে না। আরে মিতু তো খেলনাটা এখানে ভুলে ফেলে রেখে গেছে। ইয়ে, আমার এই খেলনাটা খুব পছন্দ হয়েছে। আমি এই খেলনাটা মিতুকে দেবই না, ওকে বলবো আমি জানি না। আমি এই খেলনাটা আমার বাসায় নিয়ে যাব। কি সুন্দর খেলনা, কি সুন্দর লাল টুকটুকে গাড়িটা। আমি এই গাড়িটা আমার কাছেই রেখে দিব, মিতুকে বুঝতেই দিব না। লিঞ্জা ভাবি, একটু বিথিকে ডেকে দেন না। আসলে মিতু আপনাদের বাড়ির উঠোনে ওর নতুন খেলনা দিয়ে খেলছিল বিথির সাথে, কিন্তু ভুলে সেই খেলনাটা উঠোনে ফেলেই সে চলে গিয়েছিল। একটু বিথিকে ডেকে দিন না, ওকে একটু জিজ্ঞেস করব ও খেলনাটা দেখেছে কিনা। আরে আরে শেফা, আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? তুই আমার কাছে এসেছিস, আমার মেয়ে নাকি তোর ওই সস্তা খেলনা নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে তার ওই সস্তা খেলনা কোথায় না কোথায় রেখেছে, তার জবাব আমার মেয়ে দিবে কেন? হ্যাঁ, না না লিঞ্জা ভাবি, আমাকে ভুল বুঝো না। আসলে মিতু আজই ওর নতুন খেলনাটা কিনেছিল। মিতুর যে খুব পছন্দের খেলনা, আর মিতু আর বিথি একসাথে বসে সেই খেলনা দিয়েই খেলছিল। কিন্তু মিতু যে ওর খেলনাটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, ভুলে গেছে। তাই বলতে এসেছি, বিথি ওর খেলনাটা দেখেছে কিনা এটা জিজ্ঞেস করা কি আমার অন্যায় হয়ে গেছে? আরে আরে, তোর যত বড় মুখ না তত বড় কথা। তুই কি বলতে চাস আমার মেয়ে চোর? আমার মেয়ে তোর মেয়ের ওই সস্তা খেলনা চুরি করতে গেছে? হ্যাঁ কাকিমা, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি একটু বিথিকে ডেকে দাও না, আমি শুধু ওকে জিজ্ঞেস করব ও আমার খেলনাটা দেখেছে কিনা। আমি আর বিথি তো একসাথে খেলছিলাম, আর আমি তো সেটা ওখানে রেখেছিলাম। হয়তো বিথি ওটা বাসায় এনেছে, একটু ডেকে বললেই তো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। কখনোই আমি আমার মেয়েকে ডাকবো না। তোরা মা মেয়ে একই রকম। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা তো। আমার মেয়ে কখনোই তোদের মতো ভিখারির সাথে আর খেলতে যাবে না। যা যা, আমার বাসা থেকে বের হয়ে যা। এরপর মিতু আর শেফা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। দেখেছিস, কতবার তোকে আমি বলেছি নিজের খেলনাগুলো একটু যত্ন করে রাখবি, দেখে শুনে রাখবি। হলো তো, আজকে দেখলি তোর জন্য আজকে আমার কত অপমানিত হতে হলো, কত কথা শুনতে হলো। আমি কি ইচ্ছা করে হারিয়েছি মা? ভুলে রেখে এসেছি। আমি নিশ্চিত বিথি সেটা নিয়েছে। মা, তুমি রাগ করো না, আমি আর কখনো খেলনা নিতে চাইবো না। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আর চাইলেও আমি তোকে আর কোনো খেলনা কিনে দিব না। কতবার বলেছি তুই কোনো খেলনা কিনে রাখতে পারবি না, আবার এই নতুন খেলনাটা দিয়ে খেলতে গিয়েছিস বিথির সাথে। একটা কথা তুই আমার শুনিস না। যা তো, এখন আমার অনেক কাজ আছে। আমি আর কখনো খেলনা চাবো না। আমি আমার খেলনাটাও হারালাম, আবার আমার জন্য আমার মা কতগুলা কথা শুনলো। হি হি। তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? তোমার কান্না যে আমি সইতে পারছি না। বলো, কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো। তারপর মিতু তার সমস্ত ঘটনা সেই পরীটাকে খুলে বলল। এর জন্য এত কান্না করতে হয়? এই নাও, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও, আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে এই ফুল থেকে তুমি সেটারই কাজ
পাবে। সত্যি বলছে পরি? তাহলে আমি আল্লাহর কাছে একটা গাড়ির গাছ চাইবো। যাই, এক্ষুনি গিয়ে আমি ফুলটা বাসায় গিয়ে রোপণ করে দিয়ে আসি। কিরে মা মিতু, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই কখন বলি বাড়িতে এসেছিস, কই আমি তো তোকে বাড়িতে এসে খুঁজে পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? আর তোর হাতে ওটা কিসের ফুল? কোথায় পেলি তুই, বল তো আমাকে। জানো মা, এই ফুলটা না আমাকে একটা পরী দিয়েছে। এই ফুলটা রোপণ করলে সৃষ্টিকর্তার কাছে আমি যা চাইবো তাই পাবো। পাগল মেয়ে আমার, মা একটু বকেছে বলে এত মন খারাপ করেছিস যে তোর পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের এই পশুদের জঙ্গলে পড়ে আসবে কোথা থেকে রে মা? এসব সব স্বপ্ন। তো আজকে একটা খেলনা কিনে দিব, দুদিন পরেই সেই খেলনাটা এসো দেখে যাও, আমি যে কালকে একটা ফুল রোপণ করেছি সেখান থেকে কত সুন্দর সুন্দর বড় গাড়ির গাছ হয়েছে। কত রং বেরঙের গাড়ি আছে এখানে। আরে হ্যাঁ তো, ও মা, কত সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে, কি সুন্দর রঙের। এই গাড়ির কাজ কিভাবে আসলো, কিভাবে হলো এসব? মা গো মা, আমি হচ্ছি জাদুর গাড়ির কাজ। আমার এই গাড়ি কোনো দিনও শেষ হবে না। তোমরা খুব ভালো মিতু, তুমি খুব ভালো, তাই তোমাদের জন্য এই জাদুর গাড়ির কাজ একটা উপহার। তোমরা এই গাড়িগুলো বাজারে বিক্রি করে তোমাদের অভাব অনটন দূর করতে পারবে। এই, এখন আমি অনেকগুলো একটা গাড়ি পেয়েছি। মা দেখো, আমাদের আর কোনো টাকার অভাব থাকবে না। আমাকে বাসায় একা রেখে তোমার এখন আর কাজেও যেতে হবে না। হুররে! এরপর সেখানে খুব সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ চলে আসে। আরে আরে, কি রে মিতু, তুই এরকম করে আমার বেগুনির দিকে ফেল ফেল করে তাকিয়েছিস কেন? কিনবে কিনা সেটা বল। কাকিমা, তোমার বেগুনি থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে না, দেখেই খেতে মন চাচ্ছে। এটা আমার হাতের বেগুনি ভাজা বলে কথা। তো শুধু শুধু দাঁড়িয়ে থাকলে কি হবে? দে দে দে, টাকা দে, বেগুনি কিনে নিয়ে যা। না কাকিমা, আমার কাছে তো টাকা নেই। আমি তো এমনি শুধু দেখছিলাম আর ঘ্রাণ নিচ্ছিলাম। তো কিনবি না যখন, তাহলে আমার দোকানের দিকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছিস কেন? যা তো যা, ভিড় জমাবি না তো, এখনই যা। কাকিমা, তোমার ওখান থেকে আমাকে একটা বেগুন দিবে? আমি আমার মাকে বলবো যাতে বেগুনটা ভাজি করে দেয়। না বাপু, আমি তোকে বেগুন দিতে যাব কেন? বাজারে বেগুনের যে দাম, আমি এমনি এমনি তোকে বেগুনই দিব কেন? তুই তোর বাবা মাকে বলতে পারিস না বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসবে, এনে তোকে বেগুনি ভাজি করে দেবে? যা যা, এখন আমার দোকানের সামনে থেকে চলে যা তো, যা। ও কাকিমা, তোমার পাশে যে দুটো পচা বেগুন আছে ওগুলোই না হয় দাও। আমি মাকে বলবো পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু ভাজি করে দিব। আচ্ছা ঠিক আছে, এমনিতেই পচা বেগুনগুলো আমি ফেলে দিব। চাচ্ছিস যখন তাহলে নিয়ে যা। তারপরও আমার দোকানের সামনে ভিড় জমাসনি। যা তো বাপু, যা। তারপর টায়া পচা বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, দেখো আমি বেগুন নিয়ে এসেছি। এই বেগুন দুটো তুমি কেটে আমাকে ভেজে দাও তো মা। কি বলছিস মিতু? এই বেগুন দুটো তো একদম পচা,
বেগুন থেকে কি পচা গন্ধ বের হয়েছে। এই বেগুন কি ভেজে খাওয়া যাবে? হ্যাঁ মা, আমি এই পচা বেগুন দিয়েই ভাজি খাবো। কি করব, আমার যে ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছা করছে। শোনো মেয়ের কথা, এই পচা বেগুন দিয়ে কি বেগুনি ভাজা খাওয়া যাবে বল? এই পচা বেগুনি খেলেতে তোর শরীর খারাপ করবে। তুই কি পাগল হয়ে গেলি নাকি মা? মা, তুমি শুধু শুধু আমাকে বকো। কি করব, আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে। বেগুনি খেতে ইচ্ছে করেছে তো বুঝলাম, তো মন খারাপ করবি কেন? তোর বাবাকে তো বলতে পারিস, তোর বাবা বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসবে, আমি তোকে বেগুনি ভেজে দেব, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এই পচা বেগুনগুলো ভেজে দিবেই না, তাহলে আমি এই বেগুন দুটো ঘরের চালে ফেলে দিচ্ছি। বাবা, ও বাবা, আমার না ভীষণ বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে। তুমি আমাকে বাজার থেকে একটা বেগুন কিনে এনে দাও না বাবা, মা আমাকে সেটা ভেজে দিবে। হ্যাঁ গো, তোমার মেয়ে কোথা থেকে যেন কতগুলো পচা বেগুন নিয়ে এসেছিল, বলেছিল আমাকে ভেজে দিতে। সেই পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বলো? আমি সেগুলো ঘরের চালে ফেলে দিতে বলেছি। তুমি ওর জন্য বাজার থেকে ছোট দেখে একটা বেগুন নিয়ে এসে দিও, আমি আমার মেয়েকে বেগুনি ভাজা করে দেব। হ্যাঁ রে মা, বাজারে বেগুনগুলোর যে অনেক দাম, তবুও তুই যেহেতু এত করে বলছিস, আমি তোকে অন্য বাজার থেকে একটা বেগুন কিনে নিয়ে এসে দিব। এখন তুই খেয়ে নে তো। ইয়ে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে খেয়ে নিচ্ছি। বলছি বাঘ মামা, আপনার দোকানের বেগুনগুলোর দাম কত করে? হ্যাঁ রে মিচকে, বেগুনের যে অনেক দাম। 1 কেজি বেগুনের দাম 200 টাকা। তুই কি নিবি? আরে বাঘ মামা, বেগুনের এত দাম হলে কিভাবে হবে? আমার মেয়েটা যে বায়না ধরেছে, আমাকে একটা বেগুন দাও না তুমি। একটা বেগুনের দাম পড়বে 80 টাকা। এর কমে আমি আর দিতে পারবো না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে তুই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমার মেয়েটা যেহেতু এত করে বায়না ধরেছে, তুমি আমাকে ওই 80 টাকা দিয়েই একটা বেগুন দাও। হ্যাঁ গো বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো এদিকে, দেখো বেগুন নিয়ে এসেছি। এখন তুমি আমার মেয়েটাকে কড়া করে বেগুন ভেজে দাও তো। ইয়ে, আমার যে আজকে অনেক আনন্দ লাগছে। আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। এরপর শেফা শিয়ালিনী বেগুনটা কাটতেই দেখে বেগুনের ভিতরে পুরো বেগুনটাই পচা আর পোকা ধরা। হ্যাঁ গো স্বামী, তুমি যে এই বেগুনটা বাজার থেকে কিনে আনলে, বেগুনটা তুমি দেখে আনবে না? দেখো তো, পুরো বেগুনটাই নষ্ট আর পোকা ধরা। এই বেগুন থেকে আমি কোন অংশটা কেটে বের করব বলো তো তুমি? হ্যাঁ গো বউ, দেখতেই তো পাচ্ছি। বাইরে থেকে তো বেগুনটা ভালোই দেখা গেছিল, কিন্তু বাঘ মামা যে আমাকে এভাবে ঠকিয়ে নিবে কে জানতো। মেয়েটাকে যে কি জবাব দিব আমি। ওসব নিয়ে তুমি ভেবো না গো, আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো। বাবা, দাও তো আমাকে বেগুনি ভাজাটা দাও। আমি আজকে মজা করে বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মা, তোর বাবা যে বাজার থেকে এত দাম দিয়ে একটা বেগুন কিনে এনেছিল, সেই বেগুনটার ভেতরে পুরোটাই ছিল পোকা আর পচা। সেই বেগুন থেকে কোনো অংশ ছিল না ভেজে খাওয়ার মতো। এখন কি করি বল? এসব কি বলছো মা? আমি কত আশা করে বসে আছি, আজকে আমি বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা টাকা জমিয়ে আবার তোর জন্য বাজার থেকে ভালো দেখে বেগুন কিনে নিয়ে আসবে। আর কান্না করিস না রে মা, নে খাবারটুকু খেয়ে নে। হ্যাঁ রে মা টুম্পা, আজকের মতো তুই ভাতটা খেয়ে নে, আমি তোকে আবার বেগুন এনে দিব। তখন তোর মা তোকে আবার বেগুনি ভেজে দিবে। না না, আমার আর খেতে হবে না। তোমাদের কাছে আমি একটা আবদার করেছি, সেটাও তোমরা রাখতে পারলে না। আমি আর ভাতই খাবো না। এরপর টয়া রাগ করে চলে গেল।
ঘরের চালে খুব সুন্দর সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। শোন পচা বেগুনগুলো, তোদের বীজ থেকে মৃতদের ঘরের চালে খুব সুন্দর সুন্দর সাধারণ বেগুন ও কিছু সোনার বেগুন এর গাছ এনে দে। এরপর সেখানে খুব সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ চলে আসে। ও মামা, দেখো আমাদের ঘরের চালে কি সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ হয়েছে। কি আশ্চর্য ব্যাপার! হ্যারি মা, তাই তো দেখছি। তুই এত করে আবদার করেছিস বলে সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে। তোর ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে আমাদের ঘরের চালে সোনার বেগুন গাছ, সাধারণ বেগুন গাছ হয়েছে। হ্যাঁ গো বউ, ভালোই হয়েছে। বাজারে বেগুনগুলোর যে দাম, এতে করে তো গরিবেরা বেগুন কিনে খাওয়ার সাহসই করছে না। যাই হোক, আমারে তুমি এই বেগুনগুলো দাও তো, আমি নিয়ে বাজারে সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো স্বামী, তুমি আর দেরি করো না। তুমি এখান থেকে বেগুন নিয়ে বাজারে বিক্রি করে নিয়ে আসো, আর আমি এখান থেকে কিছু বেগুন নিয়ে আমার মেয়েটাকে বেগুনি ভাজা করে দেই, আর আমার মেয়েটা একটু শান্তি ভরে পেট ভরে খাক। এরপর শেফা শিয়ালিনী মিতুকে সেই বেগুনগুলো ভেজে বেগুনি করে দেয়, আর মিচকে শিয়াল সেই বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। আরে আরে আরে, এই মিচকে শিয়াল বেগুন পেল কোথা থেকে? তাও আবার কি সুন্দর সুন্দর বেগুন! ওদের তো কোনো জমি জমা ছিল না যে ওরা বেগুন চাষ করবে। তাহলে কি ওরা ওদের ঘরের আঙিনায় বেগুন চাষ করলো নাকি? আমাকে তো ব্যাপারটা একটু দেখতে হবে। এরপর রাত হতেই বাঘিনী মিচকে শিয়ালের বাড়িতে চলে যায়। আরে আরে আরে, ওদের ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন গাছ এলো কোথা থেকে? তাও আবার সোনার বেগুন গাছও আছে দেখি। যাই হোক, আমি আজকে ওদের বেগুন গাছ সবগুলো চুরি করে নিয়ে যাব। হা 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 হা। দুষ্টু বাঘিনী, তোর এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না। তুই অনেক লোভী। লোভ করে তুই মৃতদের ঘরের চালে বেগুন গাছ চুরি করতে এসেছিস। দাঁড়া, এবার তোকে আমি মজা দেখাচ্ছি। এই নে, এটা তোর লোভের শাস্তি। এবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে ছেড়ে দাও। জাদুর বুড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।